আমরা প্রবাসীরা এই জুলাই অভ্যুত্থানের এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনা সরকারের বিদায়ের পরে দেশের পরিস্থিতি যেভাবে একেবারে অচল অবস্থা হয়েছিল, আমরা প্রবাসীরা আমরা ঘোষণা দিয়েছিলাম এই দেশকে বাংলাদেশকে আমরা উজ্জ্বল দেশে আমরা পরিণত করবো। আপনারা বেশি বেশি করে রেমিটেন্স পাঠান। অনেকে হুন্ডিতে বিকাশে টাকা ছাড়তো, আমাদের আহ্বানে প্রবাসীদের আহ্বানে সবাই আমরা ব্যাংকে টাকা ছাড়ি, রেমিটেন্স আছে, যে কারণে বাংলাদেশের অর্থনীতির টাকা আবার ঘুরে গেছে। না হলে এরকম একটা বড় অভ্যুত্থানের পরে রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির টাকা এভাবে ঘুরার কথা না। আমাদের প্রবাসীদের কারণ, প্রবাসীদের রেমিটেন্সের কারণ বাংলাদেশের অর্থনীতির টাকা ঘুরে গেছে। যদি এখন আমরা প্রবাসীরা আমাদের ন্যায্য অধিকার ফিরে না পাই, তাহলে আমরা 2 কোটি প্রবাসী আমরা রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দেব এবং প্রত্যেক দেশের প্রবাসীদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। আপনারা ইতিমধ্যে জানেনও বিভিন্ন দেশে বিভিন্ন সংগঠন আছে আমাদের প্রবাসীদের, আমরা সবার সাথে যোগাযোগ করতেছি, সবার সাথে যোগাযোগ করছি। ওনারা বলছেন ছাত্রদের অধিকার আদায়ের জন্য আমরা রেমিটেন্স শাটডাউন দিছি। এখন আমাদের প্রবাসীদের অধিকার আদায়ের জন্য আমরা আবার রেমিটেন্স শাটডাউন ঘোষণা দিয়ে আমরা দেশকে বুঝিয়ে দেব আমরা প্রবাসীরা বাংলাদেশের জন্য কি করতেছি। প্রায় 16 বছর প্রবাসে ছিলাম। সেখানে আমি 16 বছরে সেখানে আমার নিজস্ব লাইসেন্সও ছিল। আলহামদুলিল্লাহ আমার যে ফ্যামিলি স্বনির্ভর আমার উপরেই করে, কারণ আমি ফ্যামিলির বড়। আমার ফ্যামিলির সম্পূর্ণ দায়িত্ব আমার উপরে। আমি সেখানে কর্ম করে যেগুলা উপার্জন করি সেগুলো আমি দেশে পাঠাই, আমার ফ্যামিলি এগুলো নিয়ে চলে। কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত একাত্মতা পোষণ করার কারণে আজ আমি নিঃস্ব। আজ আমার ফ্যামিলি খুব বেশি একটা অসহায় বোধ করতেছি, কারণ আমি এই যে আজকে আমরা যে আন্দোলনে আসছি, আজকে যে আন্দোলন অবস্থান কর্মসূচিতে আসছি, আমি অন্য স্থান থেকে দেনা করে আসতে হয়েছে। কিন্তু আমি যখন ওখানে গ্রেফতার হই নাই, তখন আমার কি ছিল, আমার সব কিছুই ছিল। আলহামদুলিল্লাহ, আমাদের কারো কাছে হাত পাততে হতো না। আমাদের এই আন্দোলনের কারণে আমরা অনুরোধ করব, আমার মতো অনেক প্রবাসী ভাই অসহায় হয়ে গেছে, সর্বত্র হারিয়ে। আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো, আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করুন, আমাদেরকে অসহায় হাত থেকে রক্ষা করুন। ডাক্তার ইউনূস স্যার 12 তারিখ উনি দুবাই সফরে যাইতেছেন। উনি যদি ওইখানে যে শেখের কাছে আমাদের জন্য একটা অনুরোধ করায় যে আমাদেরকে নোটিটা উদ্ধার করা হয়, যাতে আমাদের আবার পুনর্বাসন করা হয়, আমরা এই প্রত্যাশা নিয়ে আসছি এখানে। আসলে যেভাবে আমাদের ছাত্র ভাইদেরকে হত্যা করা হইতেছে, যেভাবে গুলিবিদ্ধ করছে আমাদের, এই কারণে আমরা প্রবাসীরা একত্র হয়ে আমরা এই আন্দোলনে যোগ দিয়েছি। এখন এখানে আবু সাইদ ভাই তারা এখানে যারা আন্দোলন করছিল, যখন এই শহরের শাসক শেখ হাসিনা যখন প্রশাসন বিভিন্ন বাহিনী ইন্ডিয়া থেকে এনে যখন গুলি করে হত্যা করেছিল, তখন আমরা প্রবাসী থেকে এগুলো দেখে আমরা বসে থাকতে পারিনি। তখন আমরা রাস্তায় নেমে পড়েছিলাম। তখন আমরা কর্মসূচি ঘোষণা করেছিলাম, এই যে আমরা রাস্তায় নেমে কর্মসূচি ঘোষণা করেছিলাম। আমাদেরকে কর্মসূচি করে রাজতন্ত্রের মধ্যে কোনো আন্দোলন হয় না, কিছু হয় না। আমাদের জন্য রাষ্ট্রীয় মামলা বিরুদ্ধে আইন গ্রেপ্তার করা হয়েছিল, আমাদেরকে জেলে নিয়ে গেছিলো। আমরা 4 মাস জেলে ছিলাম। তারপর জেল থেকে এসে ডক্টর ইউনূস স্যারের সহযোগিতায় আমরা দেশে চলে আসি। ওনার আন্তরিকতায় আমরা দেশে আসি। দেশে আসার পরে আমাদের কিছু পুনর্বাসনের জন্য আমরা দাবি তুলি, আমাদের পুনর্বাসন। আর যারা এখানে একটা নুয়ন্টি আমাদেরকে দিয়ে রাখছে, নুয়ন্টিটা যেন তুলে নিয়ে আসে। নুয়ন্টিটা যেন ডক্টর ইউনূস স্যার 12 তারিখে যাবেন, উনি যেন আন্তরিক সহায়তায় ওই নুয়ন্টিটা তুলে দেন। আর যারা গ্রেপ্তার পরোয়ানা আজ বন্ধ হয় নাই, ওইটা যেন পত্রিকার মাধ্যমে এটা বন্ধ করে নেন। আর একটা ফাউন্ডেশন, জুলাই ফাউন্ডেশন হয়েছিল, আমাদের নামে কোনো ফাউন্ডেশন হয় নাই, আমাদেরকে একটা ফাউন্ডেশনের ব্যবস্থা করে দেয়। যারা আর্থিকভাবে এখানে অনেক ক্ষতিগ্রস্ত, আমরা মা বই সব চিন্তা না করে জেলে আমাদের সব কিছু হারিয়ে আজকে শীর্ণ হয়ে আজকে দেশে চলে আসছে। আমরা অসহায়, আমাদের প্রতি আন্তরিকতার সাথে আমাদের জন্য একটা ফাউন্ডেশন করবেন। এখনও বন্দি আছে, 19 জন অলরেডি বন্দি আছে। আরও কয়েকজন অলরেডি 2 দিন আগেও কয়েকজনকে ধরা হয়েছে, আরও কয়েকজনকে ফোন করা হয়েছে। অলরেডি এই কেসটা আজ ক্লোজ হয় নাই। উনি 12 তারিখে যাবেন, ইনশাআল্লাহ নাহিয়ানের সাথে বৈঠক করবেন, উনি যেন এই প্রস্তাবটা রাখে, কেসটা যেন দ্রুত ক্লোজ করে ফেলে। আমরা সংযুক্ত আরব আমিরাতে আপনার 19 তারিখ বিগত শুক্রবারে আমরা ওই দেশে আন্দোলন করি ছাত্রদের পক্ষে। তারপরে আমাদেরকে রাত 9টার দিকে আমাদেরকে সিআইডি আইসা ধরে নিয়ে যায়। ধরে নিয়ে আপনার রাতারাতি একদিনের বন্ধের দিন
ওই দিন রবিবার দিন ওই দেশে বন্ধ থাকে, ছুটির দিনই আমাদেরকে রায় দেওয়া হয়েছে। প্রথম 57 জন আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তখন আমাদের 3 জনকে যাবজ্জীবন জেল দেওয়া হয়েছে, আর বাকি যারা ছিল তাদেরকে 10 বছর জেল দেওয়া হয়েছে। এর জন্য পরে ধাপে ধাপে এরকম 3-4টা ধাপ হয়েছে। আমাদের বর্তমান বাংলাদেশে আপনার প্রবাসী 190 জন সংযুক্ত আরব আমিরাত থেকে আসছে, আরও বাকি এখনো 200 জনের মতন আটক আছে। এছাড়া আরও আর ছেলে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একত্রিত হয়ে এখানে আন্দোলন করছিল। এই দুই জায়গাতে সে দেশে আসার পথে আজকে 4 মাস হয় দেশে আসার পথে তাকে এয়ারপোর্ট থেকে আটক করছে। এখন তার কোনো খোঁজ খবর পাইতেছি না। গত সপ্তাহে ফোন করছে, এখন সে জেলে আছে। তার সাথে থেকে লোক দেশে আসছে, তারা কইছে আপনার ছেলে জেলে আছে, এতটুকু খবর পাইছি। এখন আমার এইটাই দাবি, ডক্টর ইউনূস স্যারের কাছে এইটাই আমাদের দাবি যে আমার ছেলেরা কীভাবে ছুটে আনতে পারে, যারা লোক যেভাবে আসছে আমার ছেলের জন্য কীভাবে ছুটে নিয়ে আসে, এটা আমার দাবি। ওনাদের সবার কাছে আমার দাবি। আমরা নিঃস্ব হয়ে দেশে আসছি, এখন আমরা অন্য দেশে যাবো সেই ক্ষমতাটুকু আমাদের নাই, এবং এখন আমাদের পরিবার নিয়ে এখন আমাদের রাস্তায় বসতে হবে। বিভিন্ন ভাবে আমাদের বিভিন্ন দেশে কর্মী পাঠিয়ে আমাদেরকে আপনাদের বোঝামুক্ত করুন। আমরা চাই না দেশের বোঝা হইতে, আমরা প্রবাসীরা চাই না ভিক্ষা করতে, আমরা চাই না খুনি সন্ত্রাসী হই, আমরা চাই আমাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করুন, আমাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিন। অবশ্যই আমাদের দাবি যদি মানা হয়, আমরা চাই আমরা যারা ক্ষতিগ্রস্ত প্রবাসী এই দেশের জন্য যুদ্ধ করে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে দেশে আসছি, আমাদের জন্য সরকার কিছু একটা করবে। আমরা 5 দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে আমাদের 6 জনের প্রতিনিধি গেছেন। যদি আমাদের দাবি মেনে আমরা আবার পুনরায় আমাদের কর্মস্থলে আমরা ফিরে যেতে পারি, অবশ্যই আমরা আবার আমাদের এই 2 কোটি প্রবাসীকে আমরা আহ্বান করব, আমাদেরকে যতগুলো আপনারা রেমিটেন্স পাঠান তার চেয়ে বেশি পাঠিয়ে আমাদের দেশের অর্থনৈতিক চাকা আপনারা ঘুরিয়ে দেন। আমরা এই আহ্বান দেবো।